হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমার আজকের রেসিপিটা একেবারে ভিন্ন ধরনের। আমি নিজে এটা ফার্স্ট টাইম ট্রাই করেছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করি। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রতিদিনের মতো আমার রেসিপিটি যদি ভালো লাগে তো একটা লাইক করবেন এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আমি এই রান্নাটি বানানোর জন্য একটি বড় মাছের পেটি ছোট ছোট টুকরো করে কাটা নিয়েছি। আমার কাছে মাছের অনেকগুলো পেটি ছিল না বলে মাছের অন্য অংশকে আমি ছোট টুকরো করে কেটে এই রান্নাটির জন্য ব্যবহার করেছি। আমি মাছগুলির সাথে এক এক করে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং কাঁচা লঙ্কা আর কোঁচানো পেঁয়াজ দিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। আর তার সাথে দেবো পরিমাণ মতো সরষের তেল। এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু সরষের তেল একটু বেশি লাগে। গরম ভাতের সাথে এই ছোট ছোট টুকরো মাছগুলি এতটাই সুন্দর লাগে যে আপনারা না খেলে বুঝতে পারবেন না। এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। যারা কাঁচা মাছ খেতে একদমই পছন্দ করেন না, তারা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, বারবার খেতে মন চাইবে। মাছগুলি ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেবো, যাতে সমস্ত মশলা মাছের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এবার গ্যাসের ওপর আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে 3 চামচ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি ফোড়নের জন্য আধ চামচ গোটা জিরে এবং আধ চামচ কালো জিরে আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে আগের থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো কড়ার ওপর দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি অর্ধেকটা টমেটো কুচি মাছগুলির সাথে দিয়ে নিচ্ছি। ম্যারিনেট করার সময় টমেটো কুচি দেওয়া হয়নি, তাই এখন দিয়ে দিলাম। এরপর মাছগুলি স্লো ফ্লেমে রেখে 15-20 মিনিট ধরে রান্না করতে হবে। মাঝে মাঝে ঢাকা খুলে একবার করে কিন্তু নেড়ে দিতে হবে। এবার উপর থেকে 2-4টে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে আরও মিনিট 2 রান্না করলেই কিন্তু আমার পেটি চচ্চড়ি তৈরি। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি কেমন লাগলো তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।